তিথি, জানাবেন একটু নাহিদ ইসলামের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ এবং শিক্ষার্থীদের দলে যে যোগ দেওয়ার ব্যাপারে আমরা খবর জানালাম, এই বিষয়ে আর নতুন কি তথ্য আপনার কাছে আছে? কলি, যেমনটা যদি বলি যে ডিসেম্বর মাস থেকে কিন্তু নাহিদ ইসলাম, যিনি কিনা বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা এবং একই সাথে কিন্তু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন, আজকে কিন্তু ঠিক বেলা 2টা নাগাদ তিনি পদত্যাগ করেছেন। যদি বলি যে প্রধান উপদেষ্টার বাসভবনেই কিন্তু এই বৈঠক এখন পর্যন্ত চলছে। আমাদের কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই বাসভবনে উপদেষ্টার সাথে বৈঠক শেষেই কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে জানাবেন। একই সাথে যদি বলতে চাই যে নাহিদ ইসলাম কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথম সারির নেতা ছিলেন। তাকে নিয়ে কিন্তু শিক্ষার্থীদের যে নতুন রাজনৈতিক দল রয়েছে তাকে নিয়ে কিন্তু নানান ধরনের গুঞ্জন রয়েছে যে তিনি নেতৃত্বের প্রধান থাকছেন। গুঞ্জন এখন সত্য হওয়ার পথেই যদি বলি, কেননা কিছু শিক্ষার্থীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছেন যে নাহিদ ইসলামকে তারা শীর্ষ পদে দেখতে চান। শিক্ষার্থীদের যে রাজনৈতিক দল 28 তারিখে আত্মপ্রকাশ করবে। একই সাথে যদি বলি যে আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে কিন্তু এই 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান। এর 3 দিনের মাথায় কিন্তু 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কিন্তু অন্তর্বর্তী সরকার হয় এবং এরই প্রেক্ষিতে কিন্তু 11 তারিখে নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে নিয়োগ প্রাপ্ত হন। এরপর থেকে জল্পনা কল্পনা ছিল তিনি যেহেতু জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির একজন নেতা ছিলেন, ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া, তো এই কারণে তার গ্রহণযোগ্যতা বেশি থাকবে জনগণের কাছে, এটাও শিক্ষার্থীদের এক ধরনের ভাবনা রয়েছে। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু নাহিদ ইসলামকে তারা যেই শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে 28 ফেব্রুয়ারি, সেই দলেই কিন্তু তারা নেতৃত্ব হিসেবে চাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টার বৈঠক শেষ হবে। বাসভবনে যে উপদেষ্টা পরিষদের বৈঠক রয়েছে সেই বৈঠক শেষ হবে। শেষ হওয়ার পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদের প্রেস সচিব যিনি রয়েছে প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে তিথি।